সাঁইথিয়া ফের কোন তৃণমূল নেতা? বীরভূমের সাঁইথিয়ায় কোন তৃণমূল নেতা? শ্রীনিধিপুরে তৃণমূলের অঞ্চল সভাপতি খুন, ফোন করে বাড়ি থেকে ডাকা হয়, মাথা লক্ষ্য করে গুলি করা হয়েছে দাবি তৃণমূল নেতা পীযূষ ঘোষের বাবার। খুনের ঘটনায় 2 মহিলা সহ আটক 3 বালি ব্যবসায়ী তৃণমূল নেতা পীযূষ ঘোষ। কেন সাঁইথিয়ায় খুন করা হলো তৃণমূল অঞ্চল সভাপতিকে? কে বা কারা খুন করলো এই পীযূষ ঘোষকে? খুনের পেছনে রাজনৈতিক কোন্দল নাকি অন্য কোনো কারণ রয়েছে, তারই প্রশ্ন কিন্তু এই মুহূর্তে উঠতে শুরু করেছে। কারণ বিগত কয়েকদিন ধরে যে ঘটনা আমরা দেখছি, ভাঙড়ে সেখানে তৃণমূল নেতাকে খুন করা হয়েছে, মালদা সেখানে তৃণমূল নেতাকে খুন করা হয়েছে, এবার কি ছবি দেখা যাচ্ছে সাঁইথিয়া, সেখানেও কোন তৃণমূল নেতা? বীরভূমের সাঁইথিয়ায় শ্রীনিধিপুরে তৃণমূলের অঞ্চল সভাপতিকে খুন করা হয়েছে, আর কিভাবে না ফোন করে বাড়ি থেকে প্রথমে ডাকা হয়েছে, মাথা লক্ষ্য করে গুলি করা হয়েছে। এই মুহূর্তে সরাসরি চলে যাব প্রতিনিধি মনোরঞ্জনের কাছে। মনোরঞ্জন, যে ছবি আমরা বিগত কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি যে তৃণমূল নেতাদের টার্গেট করা হচ্ছে, আর এখানেও দেখা গেল একদম বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়েছে, কি জানতে পারছো এখনো পর্যন্ত? দেখো, যেটা আমরা জানতে পারছি, পীযূষকে কাল রাতে কেউ বা কারা ফোন করেন এমনটা পরিবারের দাবি করা হচ্ছে, এবং পীযূষ যে বেরিয়ে আসে এই জায়গাতেই কিন্তু পীযূষকে গুলি করা হয়েছিল, এবং পীযূষকে এখানে গুলি করা হয়েছিল ঠিক এই জায়গা থেকে 10 ফুট। এই যে বাড়িটা দেখছো, এই বাড়ির একজন মহিলাকে পুলিশ আটক করেছে। মোট 3 জন আটক হয়েছে, 2 জন মহিলা 1 জন পুরুষ। তার মধ্যে কিন্তু এই বাড়ির একজন মহিলা রয়েছেন। এদিকে আমরা যখন পীযূষের স্ত্রীর সাথে কথা বলছিলাম, তিনি বলছেন যে তার স্বামীকে তিনি রাজনীতি করতে নিষেধ করেছিলেন, রাজনৈতিক কারণেই এই খুন বলে তিনি দাবি করছেন। কিন্তু তাহলে এই খুনের পিছনে কারা জড়িত থাকতে পারে? গোষ্ঠীদ্বন্দ্ব নাকি অন্য কোনো কারণ, সেটা অবশ্য তার পরিবার বলতে পারছে না। তার পরিবার শুধু বলছেন যে খুন হয়েছে। অন্যদিকে যেটা জানা যাচ্ছে, যেহেতু 2 জন মহিলা 1 জন পুরুষ আটক হয়েছে, স্বাভাবিকভাবে কোথাও বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক বা সে জায়গা থেকে পীযূষকে খুন করা হলো কিনা, এটা যেমন আরেকটা প্রশ্ন উঠছে। পাশাপাশি সে বালির ব্যবসা করতো, যদিও তার কোনো বালিঘাট আছে কিনা এটা স্পষ্ট করতে পারেননি কেউ। স্বাভাবিকভাবেই সেই বালিকে ব্যবসায়িক শত্রুতা কিনা, সেটাও কিন্তু এখন অন্যতম কারণ। এখানে অনেকেই রয়েছেন, আমি একটু কথা বলার চেষ্টা করব, যদি কেউ কিছু বলেন। আমি জানি না কেউ কিছু বলুন, কি শুনলেন বলুন তো, যেটুকু শুনেছেন। এটা আমরা কিছু জানি না। কি শুনেছেন এই বিষয়ে আমরা কিছু বলতে পারবো না। কেন? মানে আপনার না, আমরা তো বহির থেকে এসেছি, আমরা শুনলাম, সকালে শুনলাম। এবার উনি তো বালি ব্যবসা করেন এবং এই অঞ্চলের সভাপতি হিসেবে উনি দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে যুক্ত। সেই হিসেবে সভাপতি রাজনৈতিক কারণ হতে পারে বা বালির কোনো ইয়েও হতে পারে। মানে বালির কি ঘাট আছে ওর? বালির ঘাট শুনি না, এমনি বালি ডাম পারে নামায় দিয়ে এমনি লোকালে বিক্রি করে। আচ্ছা, বালি ঘাট নেই মনে হয় যেন নেই, আমরা যতদূর জানা আর কি। এবং সেক্ষেত্রে কি রাজনৈতিক কোনো কারণ থাকতে পারে খুনের পিছনে? কোথাও গোষ্ঠীদ্বন্দ্ব, তাকে কি চাপ? আমাদের পঞ্চায়েতে সেরকম তো কই মানে রাজনৈতিক, মানে আমাদের একনায়কতন্ত্রই বটে, এবং আমাদের পঞ্চায়েতে রাজনৈতিক কই মানে সমস্যা কোনদিন দেখিনি। রাজনৈতিক সমস্যা কোথাও গোষ্ঠীদ্বন্দ্ব, তাকে অঞ্চল সভাপতি থেকে সরে যেতে বলা বা এরকম কিছু? না, সেরকম মানে কোনদিন চাপ দেখিনি। অর্থাৎ দেখো, বলছেন যে এইরকম কোনো চাপ দেখেননি, তার রাজনৈতিক কারণ। কিন্তু স্ত্রী বলছেন যে রাজনৈতিক কারণেই খুন। তাহলে এই খুনের পিছনে কি কারণ থাকতে পারে? অন্যদিকে গ্রামবাসীরা একাধিক প্রশ্ন চিহ্ন রয়েছে, কেন খুন করা হলো? ধন্যবাদ তোমাকে মনোরঞ্জন। নিহতের বাবা ঠিক কি অভিযোগ করছেন শোনাবো আপনাদের। দুটো সময় কেউ ফোন করেছিল, যা এসেছিল গুলিতে, বুঝতে পারেনি যে আমাকে মারবে, যে পেছন দিক থেকে গুলি করে দিয়েছিল, কপাল থেকে ফুটো বেরিয়েছে, ওইখানেই মারা গেছে। তারা মেরেছে তার বলতে পারবো না, কেউ দেখে নাই তো, কেউ মেরেছে কী করে জানবো এখন। উনি কি কোনো রাজনৈতিক দল করতেন? ও পার্টি করতো, তো তৃণমূল পার্টি করতো। অঞ্চল সভাপতি ছিলেন? হ্যাঁ। কি ছিলেন? কী করবো, করা কিছু নাই, ও কে মেরেছে বলা মুশকিল আছে। আর এই খুনের ঘটনার পর আটকের মাকে প্রশ্ন রিপাবলিকে, ঠিক কি বললেন তিনি, একবার রাখবো আপনাদের সামনে। বেশ, তোরা বাড়ি চলে আয়, বাড়ি চলে আয়। বলছি দিদি, একদম আপনার বাড়ির সামনেই তো হয়েছে, কিছু শুনেছিলেন কাল রাতে? যে বাড়িতে ছিল তাকে নিয়ে গেছে, আবার আমি কি বলবো? বেশ, চল চল। আচ্ছা, বলছি কাকে নিয়ে গেছে? আপনার স্বামীকে? তাহলে আমার মেয়েকে নিয়ে গেছে।
আপনার মেয়েকে? যে বাড়ির সামনে, ঠিক বাড়ি থেকে 5 মিটার দূরত্বে এই যেখানে খুন হয়েছে পীযূষ ঘোষ, সেই বাড়ির একজন মহিলাকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গিয়েছে, তাকে আটক করা হয়েছে বলে আমরা জানতে পারছি। হঠাৎ এই জায়গায়, যদিও বাড়ি যে মিতের বাড়ি কিন্তু এই গ্রামের ভেতরে এবং সেটা আরও একটু দূরে যেতে হবে, এই জায়গাতে এবং এই বাড়ির মহিলাকে কেন পুলিশ আটক করে নিয়ে গেল? স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, কোথাও বিবাহ বহির্ভূত সম্পর্ক কিনা সেদিকটাও কিন্তু পুলিশ খতিয়ে দেখছে, এবং যে কারণে ইতিমধ্যে দুজন মহিলা এবং একজন পুরুষকে আটক করা হয়েছে। এবং এই যে পুলিশ কিন্তু সেই জায়গাটাকে মার্কিং করে রাখছে, কারণ এখান থেকে নমুনা সংগ্রহ করা হবে। তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি সে খুন হয়েছে, তাকে এই জায়গাতেই কিন্তু, এবং স্বাভাবিকভাবে এই জায়গাটাকে মার্কিং করে দেওয়া হচ্ছে পুলিশের উপস্থিতিতে। এবং কালকে কি রাতে এবং তারা কিছুই শুনতে পেলেন না, এটাই সব থেকে বড় প্রশ্ন চিহ্ন। দিদি আছেন, বাড়িতে আছেন? বলছি আপনাদের পরিবারের একজনকে তো পুলিশ আটক করেছে জিজ্ঞাসাবাদের জন্য, কি বলবেন? কিছু বলবেন? কোনো সারা শব্দ দিচ্ছেন না, কিন্তু বাড়িতে লোকজন আছেন, এটা খুব পরিষ্কার। সেইভাবেই তো পুলিশ কিন্তু একাধিক বিষয় তদন্ত করছে। অন্যদিকে যেটা আমরা জানতে পারছি যে বালি ব্যবসা ছিল তার, তবে তার ঘাট ছিল কিনা, বালি ঘাট ছিল কিনা সেটা স্পষ্ট নয়, কিন্তু গ্রামবাসীর একাংশ বলছেন যে তিনি বালি ব্যবসা করতেন। স্বাভাবিকভাবে অনেকগুলো প্রশ্ন কিন্তু এর মধ্যে ঘুরপাক খাচ্ছে। আমোদপুর থেকে ভিডিও জার্নালিস্ট কার্তিকের সাথে মনোরঞ্জন, রিপাবলিক বাংলা। বীরভূমের সাঁইথিয়ায় খুন তৃণমূল নেতা, আর নিহত এই তৃণমূল নেতার আত্মীয়, তারা ঠিক কি অভিযোগ করছেন শোনাবো আপনাদের। আচ্ছা, কি পীযূষের মৃত্যুর কারণ কি? পীযূষের মৃত্যুর রাজনৈতিক ঘটনা, তাছাড়া আদার্স কিছু নাই। ও তো শত্রু নাই, অঞ্চলের সভাপতি ছিল, অঞ্চলে খুব ভালো নাম ডাক ছিল, 5 জনের সঙ্গে মেলামেশা করতো, সবার সঙ্গে শহীদ ছিল। তার জন্য কোনো পুলিশ প্রোটেকশন লাইনে যদি বদমাশ হতো তাতে কোনো পুলিশ প্রোটেকশনের দরকার হতো। সে তো মানবিক দিক থেকে মাননীয়, খুবই উচ্চমানের ছেলে। আচ্ছা, পীযূষের তো বালিরও ব্যবসা ছিল। হ্যাঁ, বালির ব্যবসা ছিল, বালি আসতো, ওই ঘাট ছিল, ঘাটে কিনে নিত বালি। তার নিজের ঘাট ছিল? নিজে ঘাট ছিল না, কয় এমনি ওদের কাছ থেকে বালি কিনে নিত ট্যাক্স দিয়ে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।